হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যেই আমাকে লোকে তো তোমরা দেখেছিলে। আমি গিয়েছিলাম, অর্থাৎ আমরা সবাই গিয়েছিলাম ননদের বৌভাতে শেরপুর। বিয়ে মানে শুধু নিয়ম নীতি রীতিনীতি এগুলোই নয়, বৌভাতে যখন গিয়েছি সেখানে নতুন একটি জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজনের সঙ্গে দেখা। তো গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, তারপরে ঘুরতে বের হয়ে পড়লাম জায়গাটি দেখতে। জায়গাটি দেখার জন্য বের হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে আমরা সন্ধান পেলাম এদিকে জগন্নাথ মন্দির আছে আর ইস্কন মন্দির আছে। তো সেইখানে আমরা গেলাম। প্রথমে আমরা জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, সেখানে অনেকক্ষণ সময় কাটালাম নিজেদের মতো করে। তারপরে বের হয়ে পড়লাম ইস্কন মন্দির দেখতে। অবশেষে আমরা ইস্কন মন্দিরে এসে উপস্থিত হলাম। সেখানে দেখলাম সন্ধ্যা আরতি চলছে, বিভিন্ন সব ভক্তবৃন্দ এসেছে, তবে ঠাকুর দেখতে পারলাম না সন্ধ্যা আরতি হওয়ার কারণে। তারপরে মন দিয়ে সেই আরতি দর্শন করলাম, শ্রবণ করলাম। এরই মাঝে আমাদের সৌভাগ্য হয়ে গেল ঠাকুর দর্শন করার। তারপর আমরা ঠাকুর দর্শন করে মন পবিত্র হলো, শান্ত হলো মন। ঠাকুর দর্শন মানে মনের আলাদা এক শান্তি, বেশ আনন্দ পেলাম। সবাই একত্রিত হয়ে ঠাকুর দর্শন করে মনের যে তৃপ্তি পেলাম সেটা বোঝানোর ভাষা নেই আমার। অনেক ভালো লাগলো যে বৌভাতে এসে এমন একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারবো। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, একদিকে ছিল রাধা কৃষ্ণর মূর্তি আর একদিকে ছিল মহাপ্রভু। এত মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি আমরা বিমোহিত। ভাবতেই পারিনি যে আজকে ঠাকুর দর্শন করতে পারবো। প্রথমত মনটা খারাপ হয়েছিল, কারণ যেদিন আমার ননদের বৌভাত ছিল সেই দিন আমার জন্মদিন পড়েছিল। জন্মদিনের আগে অনেক পরিকল্পনা করেছিলাম, তবে হয়নি। সেই পরিকল্পনা মাফিক নানান ব্যস্ততার কারণে আমি সবসময় চেষ্টা করি জন্মদিন, যাই হোক পরিবারের কারো জন্মদিন কিংবা অ্যানিভার্সারি, যে কোনো উৎসবে মন্দিরে যাওয়ার চেষ্টা করি, কারণ ঠাকুরের সামনে মাথা নত করতে চাই, মনের ইচ্ছা জানাতে চাই তাকে। তার দর্শন পাওয়া মানেই মনের আলাদা এক শান্তি বিরাজ করা, অশান্ত মনকে শান্ত করা। তো ভাবতেই পারিনি যে আজকে আমার জন্মদিনেও আমি মন্দিরে যেতে পারবো। তো মন্দিরে গিয়েছিলাম, অনেক অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ উপভোগ করলাম। ভগবানের কাছে নিজের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করলাম, ভগবান সবার মনের ইচ্ছা পূরণ করুক, ভগবান সবাইকে সুস্থ রাখুক, এই প্রার্থনাই করি সবসময়। এখানে সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকেই। তো
তো বেশ ভালো লাগলো। এর মাঝে ঠাকুরমশাই অগ্নিশিখা নিয়ে আসলো, সেটা মাথায় দিলাম, মন শান্ত হলো। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। মূলত তোমাদের এই মন্দির দর্শন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জীবন সুখময় শান্তিময় হোক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। প্রিয় বন্ধুরা বান্ধবীরা যাই বলুন, সবাই আমার জন্য আশীর্বাদ করবে। ভিডিওটি আজ এ পর্যন্তই রাখি, পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।